গুড মর্নিং স্টুডেন্ট। আজকে তোমাদের ত্রিকোণমিতির যে লাস্ট চ্যাপ্টার, পরিমিতির যে লাস্ট চ্যাপ্টার, ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার কোষে দেখি 19, সেইটা আজকে করাবো আমরা কিছু অঙ্ক। এইটা এই যে চ্যাপ্টার করার আগে তোমাদেরকে আগের যে প্রশ্নমালাগুলো থেকে যে বিভিন্ন রকম সূত্রগুলো আমরা করেছিলাম, যেমন ধরো আয়তঘনক সংক্রান্ত সূত্রগুলো, শঙ্কু সংক্রান্ত, চোঙ সংক্রান্ত, গোলক সংক্রান্ত যে সূত্রগুলো আমরা বিভিন্ন সময় করেছি, সেগুলো কিন্তু একটু দেখতে হবে বা মনে করতে হবে। কারণ এখানে যে অঙ্কগুলো থাকবে তাতে এমন কিছু ঘনবস্তু থাকবে যাতে দেখা যাবে দুরকম বৈশিষ্ট্যের ঘনবস্তু রয়েছে। হয়তো দেখা যাবে গোলকের সঙ্গে চোঙের, চোঙের সঙ্গে শঙ্কুর, বা আয়তঘনকের সঙ্গে শঙ্কুর থাকবে ব্যাপারগুলো। অর্থাৎ যখন যে সূত্রের প্রয়োজন পড়বে তোমাদেরকে কিন্তু ওই সূত্রগুলোকে কাজে লাগাতে হবে। তাহলে প্রথমেই দেখো, আমরা কোষে দেখি 19-এর 2-এর দাগের অঙ্কটা তুলেছি। বলেছে একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 15 সেমি হলে শঙ্কুটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো, আমরা ধরেছি যে শঙ্কুর উচ্চতা হচ্ছে 20 সেমি, তির্যক উচ্চতা 25। তাহলে আমরা এই সূত্রটা জানি, h² প্লাস r² = l²। এখান থেকে আমি মানগুলো বসিয়ে দিয়েছি। দেখো, এইচের জায়গায় 20 বসিয়েছি, দিতে 400 হয়েছে, আর এর তো কোনো মান নেই, এল এর মান দেওয়া আছে 25, তাহলে 25-এর হোল স্কোয়ার হলো, আর 8টা হচ্ছে ব্যাসার্ধ। এবারে এখান থেকে সরল করলে আমাদের আর এর মান কত এলো? দেখো, আর এর মান এসছে 15। তার মানে ব্যাসার্ধ আমাদের বেরিয়ে গেল। এবারে যে অংশটা আমাকে দেওয়া আছে সেটা হচ্ছে ওই শঙ্কু এবং চোঙ, এদের আয়তন কিন্তু সমান। তাহলে ওই আমরা লিখেছি, দেখো শর্তানুসারে বলে এই জায়গাটায়, যে 1/3 পাই r² h = পাই r1² h। কারণ ব্যাসার্ধ পাল্টাচ্ছে, h তো দেওয়া আছে এখানে। এই শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে 20, ব্যাসার্ধ দেওয়া আছে 15। আর চোঙের ক্ষেত্রে দেখো, ব্যাসার্ধ আমাকে বের করতে হবে আর উচ্চতা আমাকে দেওয়া আছে। তাহলে দুদিক থেকে পাই পাই কেটে দেওয়া হলো। দিয়ে আমরা যখন সরল করলাম তখন দেখো আর এর মান আমাদের কত এলো? আর এর মান এসছে 100, তার হোল স্কোয়ার। 100-র হোল স্কোয়ার এসছে, মানে তার মানে এটা হচ্ছে আর এর মান হচ্ছে 10। কিন্তু আমাকে বের করতে বলেছে কত? ব্যাসার্ধ 10 বেরিয়েছে, তার মানে ব্যাস বের করতে বলেছে। তাহলে 2 × ব্যাসার্ধ, তার মানে 20 চলে এলো। 3-এর দাগে অঙ্কটা দেখো, বলছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ওর 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? এটাই আমাদেরকে করতে হবে। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, যে ধরি জলতল h সেমি উঠবে, h সেমি বাড়বে। এবারে দেখো, তোমাদেরকে ব্যাস দেওয়া আছে 24 সেমি, ব্যাস দেওয়া আছে 24 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে?
তাহলে 24/2 মানে 12 সেমি হবে। তাহলে চোঙাকৃতি পাত্রে যে পরিমাণ জল বাড়বে বা জল যে পরিমাণ বাড়বে ওই শঙ্কুগুলো ডোবালে তার আয়তন কি হবে? অতএব যে পরিমাণ জল বাড়বে তার আয়তন কত হবে না? শঙ্কুর আয়তনের সূত্র পাই, শঙ্কু নয়, চোঙের আয়তনের সূত্র পাই r²h। তাহলে পাইটা পাই থাকলো, আর এর জায়গায় বসলো 12 তার হোল স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় এইচ, কারণ এইচ কতটা বাড়বে আমরা কিন্তু সেটা জানি না। তাহলে এইচ এটা ঘন সেমি লেখা থাকলো। এরপরে যে অংশটা আসছে সেটা হচ্ছে এই যে জলতলটা বাড়লো, এটা কেন বাড়লো না? এই যে বলেছে 60টা শঙ্কু ওই জলে ডোবানো হয়েছে, 60টা শঙ্কু ওখানে ডোবানো হয়েছে এবং প্রত্যেকটার ব্যাস, ভূমিতলের ব্যাস হচ্ছে 6 এবং উচ্চতা দেওয়া আছে 4। তাহলে প্রত্যেকটা শঙ্কুর আয়তন আমি বের করব। প্রত্যেকটি শঙ্কুর আয়তন কত না? এদের ক্ষেত্রে সূত্র হচ্ছে, শঙ্কুর ক্ষেত্রে 1/3 পাই r², আর মানে হচ্ছে দেখো 6 আছে তার অর্ধেক মানে 3² ইন্টু এইচ মানে 4। তাহলে এইটাই ঘন সেমি, এটা হচ্ছে প্রত্যেকটা শঙ্কুর আয়তন। কিন্তু এইরকম কটা শঙ্কু ডোবানো হয়েছে? 60টা। তার মানে এই যে জলতল বাড়লে যে ওই ডোবানোর জন্য যে জলতলটা যেটা বাড়লো সেটা নিশ্চয়ই শঙ্কুর আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে কত হচ্ছে দেখা যাক। তাহলে পাই ইন্টু 12² ইন্টু এইচ ইজিক্যাল টু 60 ইন্টু 1/3 পাই, আর এটার জায়গায় দেখো বসলো 3² ইন্টু 4, বা পাই পাই কেটে দাও, আর এটা 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, বা এখানে এইচ সমান হচ্ছে এটা 3-এর হোল স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু 4, আর এখানে 12 হোল স্কোয়ার আসবে মানে 12 ইন্টু 12, আর উপরে আরেকটা 20 আছে এই যে। তাহলে কাটাকাটি করো, 4×3 = 12, 3×3 = 9, 3×4 = 12, 4×5 = 20, বা এইচ সমান হচ্ছে 5। তার মানে জলতল বাড়বে তাহলে 5 সেমি। তাহলে জলতল যেটা বাড়বে সেটা আমরা পেয়ে গেলাম, সেটা বাড়ছে কত? 5 সেমি বাড়ছে। এবারে দেখি এবারে আরো কিছু দিয়েছে কিনা, ডোবালে ওই জলের উচ্চতা কতটা বাড়বে। তাহলে 5 সেমি। তাহলে এই গেল অঙ্কটা, তাহলে হয়ে গেল, নিশ্চয়ই বুঝতে অসুবিধা হওয়ার কথা না। 4-এর দাগের অঙ্কটা তোমাদের অনুশীলনীতে যে 4-এর দাগের অঙ্কটা রয়েছে সেটা দেখো। বলছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু এবং নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8। উহার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত নির্ণয় করো। এটা উহাদের কথাটা হবে। তাহলে প্রত্যেকের মানে শঙ্কু এবং চোঙ এদের যেহেতু ব্যাসার্ধ এবং উচ্চতা একই, ধরে নিলাম যে তাদের ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান h একক। তাহলে শর্তানুসারে কি বলা আছে দেখো, লম্ববৃত্তাকার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8।
তাহলে প্রথমে আছে শঙ্কু, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল ইজ টু নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর হচ্ছে 2 পাই আর এইচ। এইটা সমান দেওয়া আছে 5:8। তাহলে কমন পার্টটা কেটে দাও, পাই আর কেটে গেল, তার মানে এল বাই 2h সমান হচ্ছে 5/8। এল সমান, এবারে আমরা জানি এল স্কোয়ার সমান হয় এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে তির্যক উচ্চতা সমান হচ্ছে উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। বসিয়ে দিলাম, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই পুরোটার রুট বাই 2h সমান হচ্ছে 5/8, বা বর্গ করে দাও, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার বাই 4h স্কোয়ার সমান 25/64, বা কোনাকুনি গুণ করলাম, 64h স্কোয়ার 64r স্কোয়ার সমান 100h স্কোয়ার, বা 64r স্কোয়ার সমান 100h স্কোয়ার থেকে 64h স্কোয়ার বাদ, বা এইটা সমান 64r স্কোয়ার সমান হচ্ছে 36h স্কোয়ার, বা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইজিক্যাল টু 36/64, বা আর বাই এইচ সমান হচ্ছে 6/8। অতএব আর ইস টু এইচ, এখানে একটু কাটাকাটি করো, সমান হয়ে গেল 3:4। তাহলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর এবং উচ্চতার অনুপাত যেটা আমাদের বের করতে বলেছে সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেছে, সেটা হচ্ছে কত না R:3:4। তাহলে প্রথমে আমরা এই 6 দাগের অ্যান্সারটা করব। বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। তাহলে প্রথমে আমি ধরে নিব যে ধরি এক্সটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। নিরেট শঙ্কু তৈরি করা যাবে। লোহার দণ্ডটি দেখো লম্ববৃত্তাকার যে লোহার দণ্ড রয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে 32 সেমি, আর দৈর্ঘ্য যেটা সেটাই উচ্চতা দেওয়া আছে 35 সেমি। অতএব আয়তন সমান, লোহার দণ্ড কিরকম চোঙের মতো, তাহলে চোঙের আয়তনের সূত্র এখানে লাগবে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর এর মান 32, তার হোল স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 35, একক হবে ঘন সেমি। ঠিক একই রকম ভাবে প্রতিটি শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে 8 এবং উচ্চতা দেওয়া আছে 28। ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি আর উচ্চতা দেওয়া আছে 28 সেমি। অতএব আয়তন কত হবে? অতএব আয়তন সমান
সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, আর মানে 8 হোল স্কোয়ার, ইন্টু এইচ মানে হচ্ছে 28 ঘন সেমি। তাহলে দেখো আমি এই যে দণ্ডটাকে, লোহার দণ্ডটাকে গলাচ্ছি, গলিয়ে কি করছি না এক্স সংখ্যক নিরেট শঙ্কু তৈরি করছি। তার মানে প্রতিটা শঙ্কুর আয়তন যেহেতু সমান, তাহলে এক্সটার আয়তন কি হবে না এইটার সঙ্গে এক্স গুণ হলে যে আয়তনটা হবে সেটা নিশ্চয়ই এই চোঙের আয়তনের সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন এক্স ইন্টু 1/3 পাই 8 স্কোয়ার ইন্টু 28 সমান হচ্ছে পাই ইন্টু 32 তার হোল স্কোয়ার ইন্টু 35। বা এখান থেকে এক্স সমান কত আসছে দেখো, পাই যেটা 32-এর হোল স্কোয়ার আছে সেটা 32 ইন্টু 32 ইন্টু 35, এই যে 3টা যেটা হরে আছে বাম দিকে সেটা লবে চলে যাবে, আর নিচে এখানে কি আসবে একটা পাই আসবে, 8-এর হোল স্কোয়ার আছে মানে দুটো 8 আসবে, আর আসবে 28। তাহলে কাটাকাটি করো, পাই পাই কাটলো, 8 4 32, এটাও 8 4 32, আর এখানে তোমার কাটবে 7 4 28, 7 5 35, তাহলে 4 আবার একটা কাটবে, এটা 4 4 4 কেটে গেল, তাহলে 5 4 20 3 60, 60টি। তাহলে কতগুলো নিরেট শঙ্কু তৈরি করা যাবে না 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। তাহলে আমাদের প্রথম 6 নম্বর অঙ্কের অ্যান্সারটা কিন্তু, এটার অ্যান্সার কিন্তু হয়ে গেল। এরপরে যেটা অ্যান্সার করব সেটা হচ্ছে 7এরটা। 7এর অ্যান্সারটার জন্য দেখো কি আছে, তাহলে অ্যান্সার 7এর দাগ, 7এর দাগের অ্যান্সার বলছে 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক, নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে 4.2 ডেসিমি ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করতে হবে। তাহলে ছবিটা আমাদের অনেকটা এইরকমই হবে। যদি আমরা ঘনকের একটা পৃষ্ঠের ছবি এরকম আঁকি, ঘনকের একটা পৃষ্ঠ মানে বর্গক্ষেত্র, তাহলে এই বর্গক্ষেত্রকে যদি আমি ঘনকের ভূমি, শঙ্কুর যে ভূমি, যে বৃত্তাকার ভূমি হয়, এইরকম যদি একটা বৃত্ত এই ঘনক থেকে কেটে নিই, তাহলে কিন্তু সবচেয়ে কম কাঠ নষ্ট করে আমরা ঘনকটাকে শঙ্কুতে পরিণত করতে পারবো। তুমি দেখো ঘনকের বাহু দেওয়া আছে 4.2 ডেসিমি, এই দশমিকটা এড়ানোর জন্য আমি এটাকে কি করলাম সেমি করে নিলাম। তাহলে এই ঘনকের এই যে বাহুটা এখান থেকে এইটুকু, এইটা দেওয়া আছে 42 সেমি বা 4.2 ডেসিমি। তাহলে এর ভিতরে যদি এইরকম একটা বৃত্ত আঁকতে পারি যেটা শঙ্কুর কি হবে ভূমি হবে, এই বৃত্তটার ব্যাস কি হচ্ছে, তাহলে বৃত্তের ব্যাস দেখো ঘনকের একটা বাহুর সঙ্গে সমান হচ্ছে। তাহলে শঙ্কুর ভূমির ব্যাস সমান দাঁড়াচ্ছে ঘনকের বাহু, সবচেয়ে কম কাঠ তাতে কিন্তু নষ্ট হবে। ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য যা হবে, ঘনকের ব্যাসটাও যদি তাই হয়, তাহলে কিন্তু সবচেয়ে কম না কাঠ নষ্ট করে ঘনকটাকে কিন্তু আমি শঙ্কুতে পরিণত করতে পারবো। তাহলে ব্যাস যখন পেয়ে গেছি, তাহলে ব্যাসার্ধ কত 42/2 মানে 21 সেমি। আর উচ্চতাটা কি হবে দেখো, ঘনকটার ভূমি যদি এই তলটা হয়, তাহলে উচ্চতা নিশ্চয়ই এর উপরের তলটা হবে এবং একটা বিন্দুতে এসে মিলিত হবে। উচ্চতাটা কতটা হবে, উচ্চতাটা এইরকম একটা উচ্চতা আসবে এবং সেটা ঘনকের অবশ্যই একটা বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে।
এবং উচ্চতা কি হবে, ঘনকের উচ্চতা হবে 42 সেমি। ঘনকের নয়, এটা শঙ্কুর উচ্চতা হলো। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ পেয়েছি, শঙ্কুর উচ্চতা পেয়েছি, অতএব শঙ্কুর আয়তন কত হবে? শঙ্কুর আয়তন হচ্ছে আমাদের যে সূত্র আমরা জানি 1/3 পাই r স্কয়ার h। তাহলে 1/3 পাইয়ের জায়গায় বসলো 22/7, আর এর জায়গায় বসবে 21, দুবার বসবে 21 × 21, আর এইচের জায়গায় বসবে 42। এবারে দেখো এই যে 7 3 21 আর 3 3 কেটে গেল, তার মানে কত দাঁড়ালো? 22 × 21 × 42, এককটা হবে ঘন সেমি। তাহলে এইটাকে গুণ করলে আমাদের যে গুণফলটা আসবে সেইটাই হবে কি বলে, এইটাকে গুণ করলে যে গুণফলটা আসবে সেই গুণফলটাই হবে তোমার শঙ্কুর আয়তন, যেটা আসছে কত? 19,404 ঘন সেমি। তাহলে এইরকম ভাবে কি করা যাবে, একটা ঘনককে কেটে শঙ্কু তৈরি করা যাবে যেখানে সবচেয়ে কম কাঠ নষ্ট হবে। তাহলে এরকম ভাবে করতে হবে এটাকে। এবারে 9 দাগের অঙ্কটা দেখো, বলছে 6.6 ডেসিমি দীর্ঘ এবং 4.2 ডেসিমি প্রশস্ত, 1.4 ডেসিমি পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে, এইটাই আমাদের প্রথম আমরা করব। তাহলে কি আছে, ঘনকের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়ত ঘনকের দৈর্ঘ্য দেওয়া আছে 6.6 ডেসিমি, প্রস্থ দেওয়া আছে 4.2 ডেসিমি, আর পুরু, যেটাই পুরু সেটাই উচ্চতা তোমাকে দেওয়া আছে 1.4 ডেসিমি। অতএব আয়তঘনকের আয়তন সমান 6.6 × 4.2 × 1.4 ঘন ডেসিমি। দেখো এখানে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, ঘন ডেসিমি। তাহলে এরকম করে আমি কিন্তু আয়তঘনকটার আয়তন কিন্তু পেয়ে গেছি। এবারে বলছি এটাকে গলিয়ে 2.1 ডেসিমি ব্যাসের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে গোলকের ব্যাস দেওয়া আছে 2.1 ডেসিমি, অতএব ব্যাসার্ধ কত? 2.1/2 ডেসিমি। অতএব গোলকের আয়তন, অবশ্যই একটা গোলকের, কত হবে? 4/3 পাই মানে হচ্ছে 22/7, 4/3 পাই আর কিউ মানে 2.1/2 তার হোল কিউ ঘন ডেসিমি। তাহলে এটাকে যদি একটু সরল করো তাহলে কীরকম আসবে? 4/3 × 22/7, আর এই 2.1কে 3 বার লিখবো আমরা যেহেতু হোল কিউ আছে, আর 2/2কেও আমরা 3 বার লিখবো, 3টা হোল কিউ আছে বলে। তাহলে 2 আর 2 এটা কাটলো, এটা কেটে গেল, 2 দিয়ে কাটলে এটা দেখো
11 হলো, আর এটা 7 দিয়ে যদি কাটো তাহলে 7 3 21 দশমিক হচ্ছে, আবার 3 দিয়ে কাটো তাহলে 0.1, তাহলে 11-র সঙ্গে 0.1 গুণ করলে হচ্ছে 1.1, আর এখানে থাকছে 2.1 ইন্টু 2.1, এইটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে কত 1.1, আর এটা আসবে 21 21 গুণ করলে 21 একে 21, 21 দিনে 42, আর 2 মিলে হচ্ছে 44, তার মানে 4.41। এটাকে 11 দিয়ে গুণ করো, 11 একে 11, 11 4 44, একে 45-এর 5, হাতে 4, 11 4 44, আর 4 48, এটা তাহলে অ্যাকচুয়ালি 4.851 ঘন ডেসিমি। তাহলে আমাদেরকে যে একটা গোলকে কত ঘন ডেসিমি ধাতু আমাকে বের করতে বলেছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 4.851 ঘন ডেসিমি। এবারে বলছে তাহলে এই যে আয়তঘনকটাকে আমি গলালাম, আয়তঘনকটাকে গলিয়ে যে গোলক তৈরি করছি, এবং তাতে প্রতিটা গোলকের আয়তন যদি 4.851 ঘন ডেসিমি হয়, তাহলে কতগুলি এরকম গোলক তৈরি করা যাবে। অতএব তাহলে গোলক তৈরি করা যাবে, তাহলে কি টোটাল আয়তঘনকের যে আয়তন আমরা যেটা পেয়েছি, এই যে এইখানে পেয়েছি, সেটাকে যদি আমি একটা গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিই, আমি এইটাই লিখবো যে 1.1 2.1 আর ইন্টু 2.1, তাতে কী হবে কাটাকাটিটা করতে সুবিধা হবে। তাহলে কতগুলো গোলক আমি তৈরি করতে পারবো সেটা কিন্তু আমি পেয়ে যাব। তাহলে এটা গেল তোমার হচ্ছে আয়তঘনকের আয়তন, আর এই যে এই অংশটা এটা হচ্ছে একটা গোলকের আয়তন। তাহলে 1.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। এবারে দেখো দশমিকগুলো আমি সরিয়ে দিতে পারি, এখানে 1 ঘর সরালাম, 2 ঘর 3 ঘর, এখানে 1 2 3, তার মানে দশমিক আর কিছু থাকলো না। এখানে থাকলো 11 ইন্টু 21 ইন্টু 21। এবারে কাটাকাটি করে দাও, 11 6 66, 21 দুনে 42 হয়, 7 দুনে 14, 7 3 21, এটা 3 দিয়ে কাটো, 3 দুনে 6, তার মানে কত দাঁড়ালো 2 গুণিতক 2 গুণিতক 2, মানে 8টি। তাহলে ওই আয়তঘনকটাকে গলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 8টা গোলক কিন্তু আমি তৈরি করতে পারবো, এবং তাতে প্রতিটা গোলকের আয়তন হবে এই যে 4.851 ঘন ডেসিমি। আশা করি এই অঙ্কটা অসুবিধা হচ্ছে না। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 11 দাগেরটা, এইটা করব। 11 দাগে কি আছে দেখো, 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তাহলে এইটাই আমাকে সরল করতে হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে দেখো, গোলকের ব্যাস দেওয়া আছে, আর এই গোলকটাকে গলিয়ে যে লম্ববৃত্তাকার চোঙটা আমরা তৈরি করব তার উচ্চতা দেওয়া আছে। তাহলে বের করতে হবে লম্ববৃত্তাকার চোঙটা, দণ্ডটা, তার ব্যাসের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তাহলে গোলকের যেহেতু ব্যাস দেওয়া আছে, অতএব গোলকের ব্যাসার্ধ কত হবে, গোলকের ব্যাসার্ধ তাহলে 6/2 মানে 3 ডেসিমি, এইটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এবং ধরে নিই যে চোঙের ব্যাসার্ধ সমান হচ্ছে আর ডেসিমি। শর্তানুসারে এই যে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, মানে গোলকের আয়তন পাবো,
চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা পেয়েছি, মানে চোঙেরও আমি আয়তন পেয়ে যাব। এই দুটো আয়তন সমান হবে, কারণ গোলকটাকে গলিয়ে আমি কিন্তু চোঙটা তৈরি করছি। তাহলে চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ, এইচ মানে 1 দেওয়া আছে। আর গোলকের ক্ষেত্রে সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ, আর মানে এখানে দেওয়া আছে 3, মানে 3 হোল কিউ। তাহলে দুদিক থেকে তুমি পাই পাই কেটে দাও, তার মানে এখানে আর স্কোয়ার ইজিক্যাল টু কত হলো 4 আর 3 হোল কিউ, মানে 3 বার 3 লেখা যেতে পারে, বাই নিচে একটা 3 আছে, তাহলে একটা 3 কেটে গেল। তাহলে আর ইজিক্যাল টু আর স্কোয়ার থেকে যখন আর বের করব, এদিকটা তখন বর্গমূল হয়ে যাবে, তার মানে 4টা 2 আকারে আর 2টো 3 আছে, মানে একটা 3 বেরোবে, মানে 6 সেমি। তাহলে ব্যাসার্ধ হলো 6 সেমি, কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলেছে চোঙের ব্যাস নির্ণয় করতে। অতএব চোঙের ব্যাস সমান কত হবে? 6 × 2 মানে হচ্ছে 12 ডেসিমি। তাহলে এইরকমভাবে খুব সহজে আমরা কিন্তু চোঙের ব্যাস নির্ণয় করতে পারবো। আশা করি তোমরাও পারবে।